মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আর আমরা দুজনই খুবই ভালো আছি। এখন বাজে সকাল 10টা। এখন আমরা এই গেস্ট হাউসটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে এখন আমরা যাচ্ছি আমার একজন দিদার বাড়ি দেখা করব। তারপরে ওখান থেকে সোজা চলে যাব আমরা স্টেশন থেকে পুরী। তো ব্যাস আজকের এই দিনটাকে এখন শুরু করছি। আর সব ঠিকঠাক আছে, খুব এনজয় করেছি দুটো দিন কলকাতায়। আশা করি পুরীতেও খুব এনজয় করব। দেখা যাক, ব্লগটা দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার এখন বেরিয়ে পড়ছি, আবার একটু পর কথা হচ্ছে। এবার সকাল সকাল আমরা রুম ছেড়ে দিয়েছি। কপিল এখানে সব লাগেজ নিয়ে গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে, কারণ ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব আর অল্প সময়ের মধ্যেই চলে আসবে। আর এই গেস্ট হাউসের ঠিক একটু অপোজিটেই এখানে একটা মিষ্টির দোকান আছে। তো এই মিষ্টির দোকানে আমি আরেকদিন এসেও মিষ্টি খেয়েছি, ভালোই ছিল, এত খারাপ না। আর তো কিছু চিনি না ওখানে, আর কোথায় ভালো মিষ্টি পাওয়া যায় কি না। তো তাই বলে এই দোকানটাই চলে এলাম, অল্প একটু মিষ্টি নিয়ে যাব, কারণ দিদার বাড়িতে যাচ্ছি, তো একটু মিষ্টি তো নিয়ে যেতেই হবে। তারপর এখান থেকে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। মিষ্টি নিয়ে আমি চলে এসেছি। কপিল তত সময় একটা দোকান থেকে গিয়ে ঘি নিয়ে এসছে। এই ঘিটা কিন্তু আমাদের খেয়ে ভীষণ ভালো লেগেছে, আর দেরাদুনে তো এগুলো পাওয়া যায় না। তো তাই বলে আমরা একটা বড় ঘি নিয়ে নিয়েছি, এটা আমরা দেরাদুন নিয়ে যাব। তত সময় আমাদের ক্যাবও চলে এসছে। এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি আগে দিদার বাড়ি, তারপর ওখান থেকে চলে যাব রেলওয়ে স্টেশন। অনেক আগে বেরিয়েছিলাম, আর এখনো গিয়ে আমরা পৌঁছতে পারিনি, এত সময় লাগছে, মানে অনেকটা ট্রাফিক ছিল। কপিল এখানে বসে বসে আমরা যে গিয়ে হোটেলে রাত্রিবেলা উঠবো, সেই হোটেলটার সাথেও একবার কথা বলে নিচ্ছিল, কারণ আগেই আমরা বুক করে রেখেছিলাম, তাও একবার কথা বলছে। বেজে যাচ্ছিল প্রায় 11:30। ব্রেকফাস্ট করার কথা ছিল ওনাদের ওখানে গিয়ে, এটা এখন ব্রাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা এখন দিদার বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে যে আমি এসেছি দিদার বাড়ি, উনি হলেন আমার দাদামার ছোট বোন। তো দাদামার বোনের বাড়ি এসছি, আর ঢোকার সাথে সাথে খুবই সুন্দর এখানে একজন কালী মায়ের পেইন্টিং ছিল। আর অনেকদিন পর এসছি দিদার বাড়িতে, তো ভীষণই ভালো লাগছে। এই যে উনি হলেন আমার দাদামার ছোট বোন। কোথায় দাদু? অনেকদিন পর এসছি, ভীষণ ভালো লাগছে। তারপর এবার দিদার সাথে তো দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। দাদুকে দেখতে এবার দাদুর রুমে যাচ্ছি, কারণ উনি রুমের মধ্যে আছেন। আর দাদুর সাথেও দেখা হলো, ভীষণ ভালো লাগছে। এতদিন পর এসছি, প্রায় 4 বছর পর এলাম। তো এখন একটু কথা বলে নিই দাদুর সাথে, দিদার সাথে, সবার সাথে এবার একটু গল্প গুজব করে নিই। কিছুক্ষণ গল্প করার পর এবার এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তবে এটাকে কিন্তু ব্রেকফাস্ট বলাই যায় না, এটাকে ব্রাঞ্চ বলা যাবে। তো আমরা এখন বসে পড়েছি, আর ডিটস কিন্তু আমাদের জন্য খুব স্বাদ করে স্যান্ডউইচ বানিয়েছিলেন, আর আরেকটা পাটিসাপটা বানিয়েছেন, কিন্তু পাটিসাপটাটা পনির দিয়ে বানিয়েছিলেন, সল্টেড পাটিসাপটা। এটা পুরো অন্য টেস্ট, যেটা আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখবো। এবার এখন আমরা বাইরে ব্যালকনিতে এসেছি। এখানে এসে ভাবছি একটু 4 জন মিলে ছবি তুলবো, তাই বলে এখন ডিডসের ওয়েট করছি। আর ডিডসও চলে এসছেন। এবার এখন আমরা একটা সেলফি নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব করলাম, ফটো তুললাম। তারপর এখন আমরা বেরিয়ে পড়েছি ক্যাব নিয়ে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। এখান থেকে আর রেলওয়ে স্টেশন কিন্তু 5 মিনিটও লাগে না, কিন্তু এতটাই জ্যাম ছিল এখানে যে আমরা আজকে বুঝতে পারছি না যে আজকে আমরা ট্রেন পাবো কি না।
বেজে গেছে তখন 2:10 আর আমাদের 2:15-তে ট্রেন ছাড়বে। শুধু 5 মিনিট আমাদের কাছে আছে আর আমরা এখন দৌড়চ্ছি আর শুধু ঠাকুর ডাকছি যাতে আজকে আমাদের ট্রেনটা মিস না হয়। এবার ট্রেনটার কাছে আমরা মোটামুটি চলে এসেছি আর এখন দেখে শান্তি হচ্ছে, মনে হচ্ছে যে না এখন আমরা পেয়ে যাব ট্রেন। ফাইনালি এবার এখন ট্রেনে উঠে পড়েছি আর ওঠার পর ট্রেনটা মানে অল্প সময় একটু লেট ছিল, এবার ছেড়ে দিল ট্রেন আর তারপর এখন আমরা মজা করে গিয়ে পৌঁছে যাচ্ছি। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি ঠিক করে এখনো বলিনি। তো আজ আমরা যাচ্ছি পুরী। A few moments later. এবার কিছুক্ষণ যাওয়ার পর চলে এলো স্ন্যাক্স নিয়ে। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই আছে, চিড়ে ভাজা আছে, আরো কি কি আছে সবকিছুই আমি খুলে একবার দেখিয়ে দেব কি কি দিয়েছে কি না। এখানে একটা স্যান্ডউইচ ছিল, তো স্যান্ডউইচটাই ভাবছি খেলে খাবো, আর কিছু খাবো না। এখন আর কিছু খেতে ভালো লাগছে না, কারণ দিদার বাড়িতে অনেক কিছু খেয়েছি, খেয়ে পেটটা পুরো ভরে আছে। এখানের মধ্যে একটা কচুরি দিয়েছিল, বেশ গরম ছিল কিন্তু কচুরিটা। তো এখানে একটা গরম গরম কচুরি, সাথে এখানে রয়েছিল একটা শনপাপড়ি, আর ছিল এখানে একটা চিড়ে ভাজার প্যাকেট, আর সাথে এখানে চা খাওয়ার দুধ, চা পাতা, সেইগুলো সব কিছু ছিল। তো আমরা আর অন্য কোনো কিছু খাইনি, শুধু এই স্যান্ডউইচটাই খাচ্ছি। এবার হয়ে যাচ্ছে প্রায় বিকেল, আমরা বসে একটু ওয়েব সিরিজ দেখছিলাম আর এই সুন্দর সানসেটটা এনজয় করতে করতে আমরা এখন চলে যাচ্ছি পুরীতে। এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল দেখতে, সবুজ মাঠ আর এত সুন্দর আকাশটা। A few hours later. এখন হয়ে গেছে অনেকটা রাত, এখন প্রায় 8টা বেজে গেছিল, বাইরে কিছুই দেখা যাচ্ছে না। আবার আমাদেরকে ডিনার দিয়ে চলে গেছে। আমরা 10টা নাগাদ পৌঁছে যাব পুরীতে, তবে তার আগে আমাদেরকে ডিনার দিয়ে দিল। আর 8টার সময় আজকে আমরা ডিনার করে নিচ্ছি। এখানে অনেক কিছু ছিল, দেখতে পাচ্ছি রুটি আছে আর কি কি আছে, ডাল রয়েছিল অ্যাজ ইউজুয়াল যেগুলো ট্রেনে দেয়। ডাল ছিল, পনির তরকারি ছিল, রাইস ছিল, রুটি ছিল, দই ছিল, আইসক্রিম ছিল, এগুলোই ছিল। তো এবারে এখন আমরা ডিনারটা করে নিচ্ছি, কারণ আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, হোটেল পৌঁছতেও। জানি না তখন আর খাওয়া পাবো কি না, তাই বলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে দিয়ে গেল আইসক্রিম। আইসক্রিম পেয়ে মনটা খুশি হয়ে গেছে। ঠান্ডা লাগছে, গায়ে একটা স্টল গায়ে দিয়ে বসে আছি, কিন্তু আইসক্রিমটাকে মিস করিনি। এবার এসে এখন আমরা পুরী পৌঁছে গেছি, আর এই যে পুরী লেখা দেখে এত মনে আনন্দ হচ্ছে যে কি বলবো। এবার ট্রেনটাকে টাটা বাই বাই করে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়ছি। স্টেশন থেকে বেরিয়ে এবার ভাবছি অটোই নিয়ে নিই, সবাই অটো টুকটুক এগুলোই কিছু একটা নিচ্ছে। তো আমরাও এখান থেকে কপিল একটা অটো বুক করে নিল। অটো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হোটেল। আমরা এখন হোটেলে চলে এসেছি, আর এত অন্ধকার এখন হোটেলটা, কারণ তখন বেজে গেছিল প্রায় 11:15। তো একদম অন্ধকার হয়ে গেছে, আর না হলে লাইট জ্বললে কিন্তু এই হোটেলটা ভীষণ সুন্দর লাগে। যাই হোক, আমরা এখন রিসেপশনে চলে এসেছি। এখান থেকে আমাদের অলরেডি বুকিং করা ছিল, আমরা বুক করে এসেছি। এবার এখন রুমে যাওয়া যাক। এখন
আমরা রিসেপশনেই আছি, রুমে এখনও যাইনি। আর এখানে কিছু থাকে, ফর্মালিটি থাকে, যেমন কি আধার কার্ড দেখাতে হয়, কিছু ফর্ম টর্ম থাকে, সেগুলোই কপিল করছিল। আর এই হোটেলটায় আবার এসছি সেকেন্ড টাইম। তার আগে আমি আরেকবার এসছিলাম, সে অনেক আগের কথাই বলছি। তো তখনও এসে এই হোটেলটায় ছিলাম, আর আজকেও আবার অনেকদিন পর এসছি। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড আছি। পুরী আসবো বলে ফাইনালি পুরী চলে এসছি। তো এবার এখন আর কথা না বলে রুমে যাওয়া যাক। বেজে গেছে এখন 11টা, খুব বেশি খিদেও পেয়েছে। দেখা যাক কি খাওয়া পাবো কি না, কিছুই বুঝতে পারছি না। এখন আগে রুমে চলে যাই, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি, আর রুমটা কিন্তু দেখতে ভালোই লাগছে। এমনি তো এখন পর্যন্ত ভালোই লাগছে, নট ব্যাড, খুব সুন্দরই আছে। তবে এটাই আমরা সি ফেসিং পাইনি, এটা আমরা ব্যাক সাইডে পেয়েছি। আর বিছানাটাও বেশ সুন্দর ছিল, আর অনেক কিছুই আছে, টিভি আছে, এখানে একটা সুন্দর মিরর আছে। আর কি আছে আপনাদের সাথে না হলে একটু ছোট্ট করে একটা রুম টু শেয়ার করে দিই। তো সবচেয়ে প্রথম ঢুকে এই বাঁ দিকটায় ছিল ওয়াশরুম। তো ওয়াশরুমটাও কিন্তু খুবই সুন্দর ছিল, ভালোই ছিল। তো এই হলো এটা ওয়াশরুম। এই পাশটার মধ্যে আলাদা করে পুরো শাওয়ার এরিয়া ছিল। আর এবার এখানে ওয়াশরুম থেকে বেরিয়ে তো এখানে রয়েছে বেশ বড় একটা ওয়ার্ড্রোব। আর এই যে পুরো রুমটা, এখানের মধ্যে রয়েছে একটা মিরর, আর সাথে রয়েছে ওইখানে টিভি। আর কপিল এসে ওর মুখ টুক দেখে নিচ্ছে একবার, সুন্দর আয়নার মধ্যে দেখতে কিন্তু মুখটা বেশ ভালোই লাগে। তো এখানের মধ্যে ইলেকট্রিক কেটেল, কাপ, তাছাড়া চা খাওয়ার যা থাকে সেই হোটেলে সবগুলোই ছিল, সবকিছুই ছিল এখানের মধ্যে, দুধ, চা পাতা, চিনি। আর বিছানার ঠিক পাশে এখানে একটা ছোট্ট টি টেবিল, সাথে হয় দুটো চেয়ার ছিল। এদিকে একটা অনেক বড় উইন্ডো আছে, তবে সি ফেসিং না, তাই বলে এখন আর আমি কিছু দেখাচ্ছি না। ওই দিকটা কি হবে আমি নিজেও জানি না, কারণ এটা ব্যাক সাইডটা ছিল। আর এই ছিল একটা ডাবল বেড। তো আজকের এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন খুব বেশি টায়ার্ড লাগছে। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।